ক্লাস 9 এর লেখচিত্র চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম আমরা। তো এর আগের ক্লাসে আমরা 6 এর দাগের প্রবলেম সলভ করেছি যেগুলো ছিল। তো আজকে 7 এর দাগের থেকে সমস্ত প্রবলেম সলভ করছি। দেখো আমাদের ইউটিউব ক্লাস ছাড়াও আমরা অনলাইন ব্যাচ স্টার্ট করেছি। তো তোমরা যারা অনলাইনের মাধ্যমে ম্যাথামেটিক্সে কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, শিখতে চাও, তোমরা আমাদের ডেসক্রিপশনে সমস্ত কিছু দেওয়া আছে ডিটেলস, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো অনলাইন ব্যাচে যোগ হওয়ার জন্য। তো শুরু করছি দেখো আজকের ক্লাস 7 এর দাগের থেকে। 7 এর দাগে বলছে নিচের সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি ও ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। 7 এর দাগের 4টে প্রবলেম আছে। প্রথমটা দেখো দেওয়া আছে, প্রথম সমীকরণ x = 0, তাই তো। আর একটা সমীকরণ কি আছে, 2x + 3y = 15, 2x + 3y = 15। এটাকে দিলে 1 নাম্বার, এটাকে দিলে 2 নাম্বার। এখানে লিখছো এবার 1 নাম্বার সমীকরণ থেকে পাই, এইভাবেই করবে এক্স্যাক্ট, ঠিক আছে। 1 নাম্বার সমীকরণ থেকে পাই, ঠিক আছে। কি পাচ্ছি, এই সমীকরণটা ছিল x = 0, তাহলে এর ছকটা এরকম হয়ে যাবে, x = 0 ছকটা এরকম। সবচেয়ে কম 3টে পয়েন্ট নেবে। x এর মান যেহেতু 0 দেওয়া আছে, এটা প্রত্যেকবার 0ই হবে, আর y এর মানটা যা ইচ্ছা নিতে পারো। এবার এখানে লিখবে, এটা 2 নাম্বার মার্কিং করেছি, 2 নাম্বার সমীকরণ থেকে পাই। 2 নাম্বার সমীকরণ থেকে পাই, কি পাচ্ছি, 2x + 3y = 15, বা 2x = 15 - 3y। আমরা x এর ভ্যালুটা বাঁদিকে রেখে x এর ভ্যালুটা বের করছি। কেউ যদি y এর ভ্যালু বের করে তাহলেও হবে, ঠিক আছে। মানে বাঁদিকে y এর ভ্যালুটা রাখলো, সেটাও হবে। x = 15 - 3y/2। তাহলে এর ছকটা কিরকম হবে, xy। দেখো এখানে y এর সেপারেট ভ্যালু পুট করতে হবে। y এর ভ্যালু আমরা প্রথমে 5 পুট করছি। 5 পুট করলে কি হচ্ছে দেখো, 3 5 15 হচ্ছে, তাহলে 15 - 15 0, 0/2 করলে 0/2 0ই হচ্ছে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে কমন পয়েন্ট আমরা 0,5 পেয়ে যাচ্ছি, এটা 0,5। আচ্ছা, এবার দেখো এখানে 3 একে 3 1 পুট করছি। 1 পুট করলে 3 একে 3, 15 - 3 12, 12/2 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, -1 পুট করছি। -1 হলে মাইনাস মাসে +3, তাহলে 15 3 18, 18/2 মানে 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই দুটো যা ইচ্ছা বসাও, এটা 0 বসাও, এটা ধরো -1 বসালে, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে যে বিন্দুগুলো পাচ্ছি 0,5, 0,0 আর 0,-1। 2 নম্বর সমীকরণ থেকে যে বিন্দুগুলো পাচ্ছি 0,5, 6,1 এবং 9,-1। এবার গ্রাফ পেজ, তোমাদের মনে করো এটা গ্রাফ পেজ, এটা মনে করো গ্রাফ পেজ, এটা ও x, x ড্যাশ, এটা y, এটা y ড্যাশ, ঠিক আছে। আচ্ছা, এবার প্রথম সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো পুট করো। 0,5, 0,5 মানে 1 2 3 4 5, 0,5, 0,0 মানে এই বিন্দুটা হয়ে যাচ্ছে আবার, আর 0,-1 মানে এইখানটা একটা বিন্দু, তাহলে এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই রেখাটাই পাওয়া যাচ্ছে, মানে y ড্যাশ প্রথম সমীকরণ থেকে যেটা পাওয়া গেল, ঠিক আছে। আর 0,5 6,1, 6 1 2 3 4 5 6 1, এইটা 6,1। 9,-1, 6 7 8 9 -1, এই বিন্দুটা। এই তিনটাকে যোগ করবে, এইরকম একটা রেখা পেয়ে যাবে। স্কেল পেন্সিল ধরে যোগ করবে, এইরকম একটা রেখা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে লিখলে এবার লেখাটা কি হবে, দেখবে 1 নম্বর সমীকরণের বিন্দুগুলি দ্বারা 1 নম্বর সমীকরণের বিন্দুগুলি, ধরো এখানটা নাম দিয়ে দিলে, এখানটা a, এখানটা b দিয়ে দিলে, ঠিক আছে। না দিলেও হবে, এটা ধরো p আর q দিয়ে দিলে, এটা r বিন্দু, ছেদ বিন্দু, ঠিক আছে। এখানে বিন্দু স্থানাঙ্কগুলো লিখে দিলে ভালো হয়। এটা 0,5, হ্যাঁ, এইটা হচ্ছে 9,-1, এটা 6,1, ঠিক আছে, এইরকম। আচ্ছা, বিন্দুগুলি দ্বারা ab রেখা, ab সরল রেখা, যেটা অ্যাকচুয়ালি y অক্ষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ab সরল রেখা। আর এবং 2 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের বিন্দুগুলি দ্বারা PQ
সরলরেখা পেলাম যাদের ছেদবিন্দু মানে এই দুটো সরলরেখা ছেদবিন্দু 6 একা 10 যাদের ছেদবিন্দু আর, তাই তো 0,5, ঠিক আছে। অতএব এখানে কি চেয়েছে, সরলরেখা দুটি লেখচিত্র অঙ্কন করেছে, তাহলে অতএব নির্ণয় ছেদবিন্দু স্থানাঙ্ক, অতএব নির্ণয় ছেদবিন্দুর স্থানাঙ্ক কত, নির্ণয় ছেদবিন্দুর স্থানাঙ্ক 0,5, ঠিক আছে। এইটাই হচ্ছে নির্ণয় ছেদবিন্দুর স্থানাঙ্ক, হলো। নেক্সট দেখো 7 এর দাগের 1 হয়েছে, 7 এর দাগের 2 একটা। এবার এই যে এক্সাক্ট প্রসেসটা শিখে রাখতে হবে। এইটা এলো বলে যে এক্সাক্ট এইটাই পড়বে তার কোনো মানে নেই। হয়তো ছেদবিন্দু বের করতে দিল, তোমাদের বইয়ের যে সমীকরণগুলো আছে সমীকরণগুলো চেঞ্জ করে দিল, ঠিক আছে। প্রসেসটা শেখা থাকলে যে কোনো সমীকরণ থাকলেই সলভ করতে পারবে। প্রথম সমীকরণ আছে 2 এরটা, y = 5, এটাকে 1 নম্বর দাও। আর আছে 2x + 3y = 11, 2x + 3y = 11, এটা 2 নম্বর। 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই y = 5, এটা আর কিছু ক্যালকুলেশন করার নেই, এটা এরকমই রাখছি, ঠিক আছে। এইরকম এটা x y, yটা প্রত্যেক জায়গায় 5ই হবে প্রত্যেকবার, x এর মান ভিন্ন ভিন্ন হতে পারে, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই কি আছে, 2x + 3y = 11, বা 2x = 11 - 3y, বা x = 11 - 3y/2 হয়েছে। এটা x, এটা y। আচ্ছা এখানে y এর মান প্রথমত, এখানে যেহেতু 5, y এর মানটা 5 ধরছি, তাহলে 3 × 5 = 15, তাহলে 11 - 15 -4, -4/2 -2, এইখানে একটা -2 নাও, দেখো ছেদবিন্দু পাওয়া গেল। এবার অনেক সময় হতে পারে যে তোমরা বুঝে উঠতে পারছো না যে ক্যালকুলেশন করে, যে এখানে এইটা তো এখানে কমন পয়েন্ট চলে আসছে, -2 5 দু জায়গাতেই চলে আসছে, অনেক সময় পাচ্ছ না যে কমন পয়েন্ট বের করতে পারছো না, কিন্তু কমন পয়েন্ট ছেদবিন্দু বের করলে ছেদবিন্দু থাকবে। এবার শেষ ক্ষেত্রে না পেলে এইখানে যে সরলরেখা দুটো গ্যাপে টানবে, সেই দুটোকে উভয় দিকে বেশি বেশি পরিমাণে বাড়াবে, উভয় দিকে বেশি বেশি পরিমাণে বাড়ালে দেখবে কোনো এক জায়গায় ছেদ করে যাচ্ছে লেখচিত্র উপর, সেইখানে তোমরা ওই লেখচিত্রের সাহায্যে ছেদবিন্দু পেয়ে যাবে। আচ্ছা y এর মান 1 ধরলে 3 × 3 11 - 3 8, 8/2 4। আচ্ছা y এর মান 3 ধরছি, 3 ধরলে 3 থেকে 9, 11 - 9 2, 2 1 2 হলো। আচ্ছা এটা 0 ধরছি, আর এটা 2 ধরছি, ঠিক আছে। তাহলে দুটো সরলরেখা থেকে বিন্দু পেয়ে গেলাম 3টে করে। এইটা মনে করো x ও x ড্যাশ, y ও, যেভাবে লিখতে বলেছি লেখাগুলো লিখতে হবে, যে আমরা ছক কাগজে x অক্ষ x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ অঙ্কন করলাম, যেখানে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ, তোমরা দেখবে বইয়ে যে প্রবলেমগুলো আছে তার যে কোনো একটা লেখা দেখবে ঠিকঠাকভাবে লেখা আছে, যে কোনো একটা লেখা ভালোভাবে তৈরি করবে, ঠিক আছে। যে যেখানে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ পরস্পর লম্ব, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহু দৈর্ঘ্যকে 1 একক ধরলাম, 1 একক ধরে যে বিন্দুগুলো হলো এই বিন্দু পুট করে এই সরলরেখা পেলাম, দ্বিতীয় সমীকরণের এই বিন্দু পুট করে এই সরলরেখা পেলাম, দেখা গেল সরলরেখা দুটি এই বিন্দুতে ছেদ করেছে, অতএব নির্ণয় ছেদবিন্দু স্থানাঙ্ক এত, ঠিক লেখাগুলো এইরকম হবে, ঠিক আছে। তাহলে প্রথম সমীকরণের বিন্দু -2 5, তাহলে -2 মানে -1 -2 5, 1 2 3 4 5, -2, 5 এইটা, 0,5 0,5 হচ্ছে এইটা, আর 2,5 1 2 2,5 হচ্ছে এইটাই হবে, ঠিক আছে। যুক্ত করে দিলে উভয় দিকে বর্ধিত করলে এইরকম একটা সরলরেখা পেয়ে যাবে, এটা মনে করো AB। এইখানে ছক কাগজে এখানটা জায়গাটা যেহেতু একদমই ক্ষুদ্র হয়ে যাচ্ছে, মানটা পুট করা যাচ্ছে না, কিন্তু ছক কাগজে প্রত্যেকটা বিন্দুর পাশে বিন্দু স্থানাঙ্কটা লিখবে, ঠিক আছে। স্থানাঙ্কটা মানে এই যে -2,5 এইরকম 0,5। আচ্ছা -2,5 আবার এইটা সেম পেয়ে যাচ্ছে 4,1, 1 2 3 4 4,1 এইটা। আচ্ছা 1,3 1 1 2 3 1,3, এই দুটোকে স্কেল ধরে যোগ করলে দেখবে এইভাবে এইরকম একটা সরলরেখা পেয়ে যাবে, এর উপর দিয়ে যাবে AB CD, এটা P বিন্দু, ঠিক আছে, P বিন্দু। স্থানাঙ্কগুলো পাশে লিখবে, যেমন আমরা এটা লিখছি, এটা হচ্ছে 3,1, এর স্থানাঙ্কটা কত
13 3,1 4,1, এটা 1,3 আর এটা হচ্ছে 4,1, ঠিক আছে। আচ্ছা এইরকম, আর এটা হচ্ছে 2,5। আচ্ছা এবার লিখবে যে এখানে লেখাটা, এটা লিখবে ভাষাটা এরকম যে প্রথম সরলরেখা থেকে প্রথম সমীকরণ থেকে এবি সরলরেখা এবং দ্বিতীয় সমীকরণ থেকে সিডি সরলরেখা পেলাম, ঠিক আছে। প্রথম সমীকরণ থেকে এবি সরলরেখা এবং দ্বিতীয় সমীকরণ থেকে সিডি সরলরেখা পেলাম। এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি বিন্দুর স্থানাঙ্ক -2,5। অতএব নির্ণেয় ছেদবিন্দু -2,5। দেখো এটাই অ্যান্সার, নির্ণেয় ছেদবিন্দু স্থানাঙ্ক -2,5। নেক্সট দেখো 2 এর দাগে হলো 3 এর দাগে একটা, এগুলো প্র্যাকটিস করবে, একটু প্র্যাকটিস করলেই কিন্তু প্রত্যেকের কাছে সহজ হয়ে যাবে, ঠিক আছে। 4 নম্বর বা 5 নম্বরের একটা অঙ্ক থাকবেই, বড় অঙ্ক। তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষাতেই এটা সিলেবাসে আছে প্রত্যেকের, আর এটা 4 নম্বর 5 নম্বর একটা বড় অঙ্ক থাকবেই। 3 নম্বর একটা আছে x + y = 12, x - y = 2। x + y = 12 আর x - y = 2। এটাকে 1 নম্বর দিলে, এটাকে 2 নম্বর দিলে। এখানে লিখলেও লেখা হলো 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাচ্ছি? x + y = 12। তাহলে x = 12 - y। কেউ যদি চায়, এখানে আমরা দেখো x = 12 - y বের করেছি, কেউ চাইলে y এর মানটা বের করতে পারে, কিন্তু বিন্দু স্থানাঙ্ক পরপর আলাদা আলাদা হলেও পুট করলে যে সরলরেখাটা আসবে সেই সরলরেখাটা কিন্তু একই সরলরেখা আসবে। এটা x, এটা y। আচ্ছা এবার 2 নম্বর সমীকরণ থেকে পাই। 2 নম্বর সমীকরণ থেকে পাই x - y = 2 বা x = y + 2। x y। এবার এখানে গ্রাফটা, তার আগে আমি বিন্দুগুলো চেক করে নিচ্ছি। এটা x ও x ড্যাশ, y ও y ড্যাশ, ঠিক আছে। আচ্ছা এখানে 6 পুট করলে y এর মান 12 - 6 6, ঠিক আছে। 4 পুট করলে, আচ্ছা 5 পুট করলে কত আসছে? 5 পুট করলে 12 - 5 7, ঠিক আছে। আচ্ছা আর 4 পুট করে দিচ্ছি, 4 বা 7 পুট করে দিচ্ছি, 7 পুট করে দিলে 5। আচ্ছা এখানে দেখো এই যে 5 পুট করলে 5 আর 2 7, কমন পয়েন্ট চলে এলো 7,5, ঠিক আছে। আচ্ছা 0 পুট করলে 2, আর 2 পুট করলে 2 + 2 4। দেখো দুটো সরলরেখা থেকে 3টে করে বিন্দু পেয়ে গেলাম কত সহজে, ঠিক আছে। একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে অনায়াসে হয়ে যাবে। এইগুলো কিন্তু সহজ নয়, এইগুলো কিন্তু শক্ত নয়। শক্ত হচ্ছে তো কখন, যে ডান দিকটা যখন বাই আকারে এসে যায়, মানে ভগ্নাংশ আকারে চলে আসে, তখন যে এখানে এর ক্ষেত্রে কি হচ্ছে, ডান দিকে y আছে, y এর মান যা বসাবে তাই বিন্দু পাবে, ঠিক আছে। কমন পয়েন্ট যদি না পায়, এখানে লেখচিত্র অঙ্কনের পর দুদিকে লেখচিত্রকে বাড়ালে এক জায়গায় ছেদ করে যাবেই, ঠিক আছে। ছেদ বিন্দু যদি নির্ণয় করতে বলে, ছেদ বিন্দু যদি থেকে থাকে ছেদ করবেই। আচ্ছা বিষয়টা একটু শক্ত একটু কখন হয়, যখন এখানে যে ডান দিকটা বাই আকারে থাকে, মানে ভগ্নাংশ নিচে 2 বা 3 বা 4 এরকম কিছু থাকে, তখন কিন্তু সমস্ত মান যেগুলো ধরবে প্রত্যেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না। ডান দিকটা কিছু কিছু জায়গায় ভগ্নাংশ থেকে যায়, আর ভগ্নাংশ থেকে গেলে সেই মানগুলো নেওয়া যাবে না। কোন মান পুট করে পূর্ণ সংখ্যা আসছে সেইভাবে নিজেকে ভেবে পূর্ণ সংখ্যার মানগুলো নিতে হবে। সেক্ষেত্রে ক্যালকুলেশনগুলো একটু বড় হয়ে যায়, একটু সময় সাপেক্ষ হয়ে যায় প্রত্যেকটা প্রবলেম। আচ্ছা প্রথম সমীকরণে 6,6.1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6,6 7,5
6 7 1 2 3 4 5 আর 5 কমা এটা 5 এখানে 5,7 6 এরপর এক ঘর 7 দেখো এইটাকে যোগ করবে এই রেখাগুলোর উপর দিয়ে যাচ্ছে ঠিক আছে এটা মনে করো এবি সরলরেখা তাহলে বলবে প্রথম সমীকরণ থেকে এবি সরলরেখা পেলাম দ্বিতীয় সমীকরণ থেকে 7,5 থাকছেই 7,5 এটা থাকছেই হ্যাঁ আচ্ছা 2,0 2 0 আর একটা হচ্ছে 4 2 1 2 3 4 4 1 2 ঠিক আছে এইরকম সরলরেখাটা চলে আসছে তিনটে বিন্দুর উপর দিয়ে এবি সিডি এইটা পি বিন্দু মনে করো হ্যাঁ এটা হয়ে যাচ্ছে 7,5 7,5 ঠিক আছে আচ্ছা এই বিন্দুটার স্থানাঙ্ক কত 2,0 এই বিন্দুটার স্থানাঙ্ক কত 4,2 ঠিক আছে এবার যেমন লেখা তেমন লিখবে প্রথম সরলরেখা প্রথম সমীকরণ থেকে এবি সরলরেখা এবং দ্বিতীয় সমীকরণ থেকে সিডি সরলরেখা পেলাম প্রথম সমীকরণ থেকে এবি সরলরেখা এবং দ্বিতীয় সমীকরণ থেকে সিডি সরলরেখা পেলাম ঠিক আছে এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুর স্থানাঙ্ক কত আমরা লিখেছি ওখানে পি বিন্দুর স্থানাঙ্ক 7,5 অতএব নির্ণয় ছেদবিন্দুটা নির্ণয় করতে দিয়েছে নির্ণয় ছেদবিন্দু 7,5 দেখো হলো আচ্ছা 7 দাগের 4টে প্রবলেম দেওয়া আছে লাস্ট প্রবলেম যেটা দেওয়া আছে দেখো লাস্ট প্রবলেমটা কিন্তু ভগ্নাংশ আকারে আসবে ওটা কিন্তু বুঝে ক্যালকুলেশন করতে হবে মানে যা মান ধরবে ডান দিকে যদি ওয়াই নিয়ে আসো যে ওয়াই এর সমস্ত মানে কিন্তু পয়েন্ট আসবে না বা ডান দিকে যদি এক্স নিয়ে আসো এক্স এর সমস্ত মানে কিন্তু পয়েন্ট আসবে না আমি ব্যাখ্যা করছি দেখো কিরকম প্রথম আছে 3x - 5y = 16 3x - 5y = 16 এটা এক নাম্বার ঠিক আছে আচ্ছা 2x - 9y = 5 2x - 9y = 5 এটাকে 2 নাম্বার দিলে আচ্ছা এবার লিখছো 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নাম্বার সমীকরণ থেকে পাই কি পাচ্ছি 3x - 5y = 16 বা 3x = 16 + 5y বা x = 16 + 5y/3 এখানে ছকটা পাবে এটা x এটা y এবার কিন্তু মানগুলো বুঝে বুঝে নিতে হবে যে ছেদ যেন করছে মানে সেরকম কমন পয়েন্ট আছে এখানে 2 নম্বর সমীকরণ থেকে পাই লিখছি দেখো 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পাচ্ছি 2x - 9y = 5 বা 2x = 5 + 9y বা x = 5 + 9y/2 xy ঠিক আছে y এর মান 1 হলে কত হচ্ছে দেখো 16 5 একে 5 16 5 21 3 7 21 এখানে y এর মান 1 হলে 9 একে 9 9 আর 5 14 7 2 14 দেখো 7,1 কমন পয়েন্ট এসে যাচ্ছে তোমরাও প্র্যাকটিস করবে আমাদের অঙ্কগুলো যেহেতু অনেকদিন ধরে করছি সেহেতু সহজেই আমরা কমন পয়েন্ট বের করে নিতে পারছি তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস বা কি মান পুট করলে ভগ্নাংশ হবে না আমরা চটপট বের করে নিতে পারবো যেমন তোমরা প্র্যাকটিস করতে থাকলে অটোমেটিক তোমাদের কাছে সহজ হয়ে যাবে আচ্ছা এখানে 0 পুট করলে হবে না 1 পুট করলে হয়ে গেছে 2 যদি পুট করো এই -1 যদি পুট করো 16 - 5 11 হয়ে যাচ্ছে 16 - 5 11 তখনও হবে না কারণ 5 একে 5 -1 2 পুট করো 5 × 10 10 × 6 26 26 কে 3 দিয়ে ভাগ করা যায় না তাহলে 2 পুট করলে হবে না -2 পুট করো -2 পুট করলে তাহলে এটা -10 হয়ে যাবে তাহলে 16 - 10 6 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 তাহলে 2, -2 আরেকটা পয়েন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এবার 3 পুট করছি 3 তে গেলে 3 5 15 31 হয়ে যাচ্ছে 16 + 15 31 31 কে 3 দিয়ে ভাগ করা যায় না তাহলে -3 হবে না 4 পুট করলে কত হচ্ছে 4 পুট করলে এটা হয়ে যাচ্ছে
4 5 20, 20 আর 12 36, 3 12 36, এটা একটা পয়েন্ট এসে গেল। ঠিক আছে, আচ্ছা এটা 1 ধরে এসছে, -1 ধরে নাও, -1 ধরলে -9, 5 - 9 -4, -4 কে 2 দিয়ে ভাগ করলে -2। ঠিক আছে, আচ্ছা এবার 3 ধরো, 3 3 9 27, অনেকটা বেশি হয়ে যাচ্ছে, আমরা অত বেশি মানে যাচ্ছে না। -3 হলে -27, -27 + 5, -27 + 5 হয়ে যাচ্ছে 22, তাই তো? তাহলে -3, -3 ধরলে -27 + 5 -22, -22 2 -11, এইটা। এবার এখানে একটু গ্রাফ পেজটা বড় করে নাও। ঠিক আছে, এবার যেমন ভাষা আমি বলে দিয়েছি সেইভাবে লিখবে। ছক কাগজে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ অঙ্কন করলাম, যেখানে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ একে অপরের লম্ব, একে অপরের উপর লম্ব, এবং ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক হিসেবে ধরে আমরা কি পাচ্ছি, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক হিসেবে ধরে আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে পাওয়া বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে এই সরলরেখা পেলাম, মানে নাম দেবে ধরো এবি সরলরেখা, এবং 2 নম্বর সরলরেখা থেকে পাওয়া বিন্দুগুলি স্থাপন করে বা বিন্দুগুলি দেখাতে বলতে পারো এত 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 বিন্দুগুলি স্থাপন করে সেই সরলরেখা পেলাম। ধরো এবি আর সিডি, এবি এবং সিডির উপর একে অপরকে পি বিন্দুতে ছেদ করলো, পি বিন্দু স্থানাঙ্ক এত, অতএব নির্ণয় ছেদ বিন্দু এত। ঠিক আছে, আচ্ছা এটা 7,1 কেমন হবে? 1 2 3 4 5 6 7 1, এইটা 2 - 2 2 -1 -2 2 -2, 12 7 8 9 10 11 12 1 2 3 4, এইটা। তাহলে এগুলোকে যোগ করে দেবে স্ট্রেট সরলরেখা ধরে, একটা সরলরেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা নাম দিয়ে দিলে। তাহলে 1 নম্বর সরলরেখা থেকে আমরা এবি 1 নম্বর সমীকরণ থেকে এবি সরলরেখা পেলাম। 2 নম্বর সমীকরণ থেকে 7 1 তো আছেই, -2 -1 -2 -1, এইটা একটা। -11 3 4 5 7 8 9 -11 -3 2 3, এইটা। আচ্ছা বারবার বলছি দেখো, এখানে x সমান বের করেছি, কেউ যদি y সমান ডান দিকের মানটা বের করে x দিয়ে আসবে, সেক্ষেত্রে একই হবে, মানে সরলরেখাটা আলটিমেট একই আসবে, বিন্দুগুলো আলাদা হলেও ফাইনাল সরলরেখাটা একই আসবে। আচ্ছা এই তিনটাকে যোগ করো। আচ্ছা এই বিন্দুটা ছিল 12,4, এই বিন্দুটা 7,1, আচ্ছা এই বিন্দুটা কত? 2 - 2, ঠিক আছে। আচ্ছা এটা -1, এখানটা লিখবে -1 লিখবে, আর এটা হচ্ছে -11, -3, ঠিক আছে। এবার ভাষাগুলো এরকম হবে, এটা নাম দাও, এটা এবি নাম দিয়েছি, এটা সিডি নাম দাও, আর এটা ছেদ বিন্দু পি মনে করো। প্রথম সমীকরণ বলে দিচ্ছি, প্রথম সমীকরণ থেকে এবি সরলরেখা পেলাম, এবং দ্বিতীয় লেখাগুলো প্রত্যেকটা একই, হ্যাঁ 7 দাগের এগুলো করছি, এরপর 8 দাগের যে অঙ্ক করবো দেখবে একই রকম লেখা হবে, ওখানে শুধু 8 দাগের গুলো পরের ক্লাসে করবো, যে লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলির সমাধান করি, ওখানে সমাধান করবো নির্ণয় ছেদবিন্দু এত, অতএব নির্ণয় সমাধান x সমান এত, y সমান এত, সমাধান মানে x y এর মানটা লিখতে হবে। এবং দ্বিতীয় সমীকরণ থেকে সিডি সরলরেখা পেলাম, সিডি সরলরেখা পেলাম, এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। নির্ণয় ছেদবিন্দু পি বিন্দু স্থানাঙ্ক এত, অত নির্ণয় ছেদবিন্দু এত। পি বিন্দু স্থানাঙ্ক 7,1, অতএব নির্ণয় ছেদবিন্দু এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো এইভাবে করতে হবে। 7 দাগের যা প্রবলেম সমস্ত আজকে সলভ হলো,
4টে প্রবলেম ছিল। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো। ফিরবো পরের ক্লাস আমরা 8-এর দাগে যা যা প্রবলেম আছে সমস্ত সলভ করবো। দেখো আমরা তো এখানে সলভ করছি যে আমাদের মতো করে, যতটা যেভাবে আমার মনে হচ্ছে যে ডিসক্রাইব করলে বা বোঝালে তোমরা বুঝতে পারবে, সেইভাবে বোঝাচ্ছি। অনলাইন ক্লাস আমাদের অ্যাভেলেবেল আছে, তোমরা অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। ডেসক্রিপশনে দেখতে পাবে কিভাবে জয়েন করতে হবে। তো অনলাইন ক্লাসে তোমরা জয়েন করো, তোমাদের মতো করে সেখানে তোমাদের বোঝানো হবে। ঠিক আছে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।